আমার নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার বেলাল তো এখনো দুনিয়ার জমিনে, কিন্তু জান্নাতে আমার বেলালের পায়ের শব্দ কেমনে শোনা যায়? হযরত জিবরাইল সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার বেলাল তিনি এমন একজন বেলাল যে ইসলামের জন্য, দ্বীনের জন্য আপনি নবীর প্রেমে পাগল হইয়া তার জীবনে যেই কষ্ট করছে পৃথিবীর ইতিহাসে কেউ করে নাই। নবী গো, বেলালের কথা যদি শুনতে চান, যেদিন উমাইয়ার কাছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেছিল, আমি আমার মদিনার কামলিওয়ালা রাহমাতাল লিল আলামিন নবীর কালেমা পড়ে মুসলমান হয়েছি, আমি আমার রবের ইবাদত করব, আমি আমার আল্লাহর ইবাদত করব, আমার নবীর আদর্শ আমি মানব। এই কথা বলার শোনার সাথে সাথে উমাইয়া যে জ্বালা যন্ত্রণা শুরু করেছিল, হযরত জিবরাইল সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বেলালের কষ্টের কথা যদি বলতে চায়, মানুষ হৃদয়ে সহ্য করে নিতে পারবে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি আল্লাহর জিকির করতেন, আমার নবীর আদর্শের কথাগুলি শুনতেন, উমাইয়া এমন জ্বালা দিছে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে মারতে 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 এমন আঘাত করছে, বেতের আঘাত করতে করতে দেহ থেকে রক্তগুলি ঝরে, কিন্তু বেলালের চোখ দিয়া পানি ছাড়ে না। বেদিনেরা ডাক দিয়া কই, কিরে বেলাল, এত জোরে আঘাত করি কিন্তু তোর চোখে কেন পানি নাই? কেন চোখে পানি নাই? বেলাল সেদিন বলেছিল, তোমরা যে আমারে আঘাত করো, তোমরা যে আমারে মারো, এই মায়ের আমার কষ্ট লাগে না, কারণ হলো সবগুলি মায়ের আমি নিতেছি আমার মদিনাওয়ালার প্রেমে। জোরে বলে আল্লাহু আকবার। আমি আমার আল্লাহর প্রেমের কারণে তোমাদের মায়েরগুলি আমি সহ্য করতেছি, আমার মনে কষ্ট লাগে না। এই কথা বলার পরে আরো বেশি করে মারে। উমাইয়া জ্বালাইতেছে, বলতেছে, তুমি কি করো, নবীর ধর্ম ছাড়িয়া দাও। বেলাল বলে, জীবন যাইতে পারে, আমি কোনোদিন ইমান ছাড়তে পারি না। যত বেশি আঘাত করে, যত বেশি মারে, ততই মায়ের বাড়াইয়া দেয়। বেলাল ছাড়ে না, ছাড়ে না। এক পর্যায়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে জোর করে ধরে নিয়ে গেছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন আজানের সময় হয়েছিল, একদিন তিনি আজান দিতে গেলেন। আজানটা শুনিয়া হযরতে বেলালকে জোর করে ধরে নিয়া হাতের মধ্যে বাঁধ দিছে, পায়ের মধ্যে বাঁধ দিছে। হাতে পায়ে বাঁধ দিয়া মুখের মধ্যে জিহ্বাটা টান দিয়া ধরছে। জিহ্বাটা টান দিয়া ধইরা বেলাল কি ডাক দিয়া কয়, যেই জবান দিয়া তুই আল্লাহরে ডাকস, যেই জবান দ্বারা তুই নবীরে ডাকবি, আল্লাহরে ডাকবি, এই জিহ্বাটা কাটটা দিমু। হযরত বেলাল কই, জিহ্বা কেন রে? আমারে যদি দুনিয়া থেকে বিদায় করিয়া দেয়, আমারে দুনিয়া থেকে বিদায় করিয়া দে, মনের মধ্যে কোনো দুঃখ নাই, কিন্তু জীবন দিতে পারবো, ঈমান দিতে পারবো না। এরপরে কি করল রে মুসলমান? উমাইয়ার গোষ্ঠীর দলেরা হযরত বেলালের জিহ্বার মধ্যে ডাইরেক্ট একটা ফেরাক ঢুকাইয়া দিছে। এত বড় গরম ফেরাকটা ঢুকাইয়া দিয়া গাছের সঙ্গে মাইরা দিছে। মুসলমান, আপনাদেরকে আমি কেমনে বুঝাইতাম? হযরতে বেলালের জিহ্বার মধ্যে পেরাক মাইরা দিছে। বেলাল মুখটা নাড়াচাড়া করতে পারে না, এদিক সেদিক যাইতে পারে না। এরপরও বেলাল এই পেরাক মারা জিহ্বা দিয়াই আমার আল্লাহকে ডাকতেছে। আর আজকে যদি আমরা একটু আল্লাহকে ডাকি, অনেক মানুষ বেজার হয়ে যায়, অনেক মানুষ রাগ করে ফালায়। আর বেলালের জিহ্বার মধ্যে ফেরাক মারছে, তারপরও আল্লাহর জিকির ছাড়ে না। আমার মুসলমান,
এই ব্যারাকটা মারার পরে এমন জোরে টান দিয়া খুলছে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলার জিহ্বাটা ডাইরেক্ট ফেরে গেছে। এরপর থেকে হযরতে বেলালকে আমার নবী যখন আজান দিতে কইতো, হযরতে বেলাল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বলতো, জিহ্বাটা কাটার কারণে, ছিঁড়ার কারণে এই জায়গাটা ভালো করে উচ্চারণ হইতো না। লোকেরা তারে আজান দিতে দেয় না, বলে বেলালের আজান সহি হয় না, শুদ্ধ হয় না। যখন এই কথা বলিয়া বেলালকে বাদ দিয়া অন্য মুয়াজ্জিন নিযুক্ত করেছিল, একদিন, 2 দিন, 3 দিন পার হয়ে গেছে, আজান হয় কিন্তু আল্লাহর সকাল হয় না। জোরে বলে আল্লাহু আকবার। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, আজান হয় কিন্তু সকাল হয় না রে। খবর আস্তে আস্তে রাহমাতাল লিল আলামিনের কানে যখন গেছে, এক সাহাবী যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার বেলালকে মুয়াজ্জিনের কাতার থেকে বাদ দিয়া নতুন মুয়াজ্জিন নিযুক্ত করছে, যেই বেটা শুদ্ধ করে আজান দিতে পারে। আমার নবী ডাক দিয়ে কয়, তোমরা কি জানো না আমার বেলালের আজান সহি, আমার বেলালের আজান শুদ্ধ? আমার বেলালের জিহ্বা কাটটা দেওয়ার কারণে, এই জায়গার মধ্যে জিহ্বাটা একটু ছোট হওয়ার কারণে কথাটা তার একটু মুখের মধ্যে বাজে। তবে তোমরা কি জানো না আমার বেলাল দুনিয়ার জমিনে আজান দেয়, আল্লাহর আরশে আজিম পর্যন্ত খবর হয়ে যায়। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে কয়, আমার বেলাল দুনিয়ার জমিনে আজান দেয়, আল্লাহর আরশে আজিম পর্যন্ত খবর হয়ে যায়। কেন রে আমার বেলালের সঙ্গে তোরা বেইনসাফি করলি? আবার যখন হযরতে বেলালকে আজান দেওয়ার জন্য বলছেন, আজান দেওয়ার সাথে সাথে পূর্ণিমার চাঁদ উদয় হয়ে গেছে। আরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, বললেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। আমার বাবারা, ভাইয়েরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার বিবরণ দিতে গেলে অনেক লম্বা হয়ে যায়, কিন্তু পেছনেতে আমার মূল আলোচনা অনেকগুলো রয়ে গেছে। আপনাদের কি কষ্ট লাগে? আমি কি আরো একটু সামনে বাড়াইতাম? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমার নবীকে কেমন ভালোবেসেছে। আপনার আমার নবী যখন দুনিয়া থেকে ইন্তেকাল করেছিলেন, জাকিরি ভাবে পর্দা করেছিলেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের দুঃখ নিয়া, কষ্ট নিয়া, গাঠুরি নিয়া অনেক দিন পর্যন্ত বাড়ি থেকে দূরে চলে গেছে। লোকেরা জিগায়, বেলাল রে, তুমি আজান না দিলে মনে শান্তি লাগে না, তুমি কই গেলা? তোমার কোনো খবর নাই, তুমি গাড়ি নিয়ে কোথায় চলিয়া যাও? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল, আমি আমার নবীরে দেখি না, আমি যখন আজান দিতাম রাহমাতুল লিল আলামিন নবী নামাজে আসতো রে, আমি আমার নবীর পিছনে নামাজ পড়লে মনের মধ্যে বড় শান্তি পাইতাম। এখন আজান দিলে আমার নবী আসে না, এই আগুন আমি সহ্য করতে পারি না, আমার মনের আগুন আমি নিভাইতে পারি না, মনের দুঃখ আমি সহ্য করতে পারবো না। আমি আজান দিলে কি আমার নবী আইব রে আমার সঙ্গে নামাজ পড়তে? এই কথা বলিয়া মনের জ্বালা নিয়া বহু দূর চলিয়া গেছে। অনেক দিন যখন গত হইয়া গেছে, এমন সময় আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন হযরতে বেলালকে ঘুমের মধ্যে স্বপ্নে বলে, বেলাল রে, কেমনে আমি নবীরে থইয়া এত দূর তুই চইলা গেলি? স্বপ্নটা দেখে পাগল হয়ে গেছে, আবার পাগলের মতো দৌড়ে আসতে শুরু করছে। বহুদিন পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আবার যখন আসছে, লোকেরা লোকারণ্য অনেক খুশি হয়ে গেছে। কে তোমরা কোথায় আছো? দেখো নবীর মুয়াজ্জিন বেলাল আইছে। সবার মনে খুশি, সবার মনে আনন্দ।
দেখো নবীর মুয়াজ্জিন বেলাল আইছে, সবাই আদর করতেছে, বলতেছে আপনি আজান দেন, আপনি আজান দেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর রওজা মুবারকের পাশে যাই, মাথাটা নবীর রওজা মুবারকের এই জায়গার মধ্যে ঠেকায়া, ছোট বাচ্চা যে এইভাবে ফুফরায়া ফুফরায়া কান্দে, ছোট বাচ্চার মতো ফুফরায়া ফুফরায়া কান্দতেছে আর বলতেছে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি এইভাবে চলে গেছেন, আমি বেলাল রে আর কে আদর করে ডাক দিব? ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমার বেলাল করে ডাকতেন আমার মনে হইতো না জানি কেমন অমৃত সুদ আমার কাছে লাগে। হুজুর এই মজার ডাক তো কেউ আমার আর দেয় না, হুজুর আমার এতিম বানায় কেমনে শিয়ার হই। লোকের আদর করে ডাক দে, ও বেলাল আজান দেও, আজান দেও। যতই লোকেরা বোঝায় হযরতে বেলাল আজান দিতে যায় না রে। এমন সময় আমার নবীর কিছু সাহাবে কেরাম খবর নিয়ে বলতেছে এইভাবে আজান দিবে না, যদি একটা কাজ করতে পারো তাহলে হযরতে বেলাল আজান দিতে পারে। কই কি করা যায়? কয় নবীর নাতি হাসাইন, নবীর নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তারা যদি বলে নবীর নাতির কথা সে ছাড়তে পারবে না। মন সময় হযরতে ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা তাদের কানে খবর পৌঁছে গেছে নানার মুয়াজ্জিন হযরতে বেলাল আইছে। শোনার সাথে সাথে দুই ভাই কান্না করতেছে, দৌড়ায়া হাজির হয়ে গেছে, ডাক দেয়া বলতেছে ও গো বেলাল, আপনি তো আমার নানার মুয়াজ্জিন, আপনি আজান দিতেন, আমার নানা নামাজ পড়াইতো, আপনি আজান দেন, আপনার কণ্ঠে আজান শুনি না, মনটা বড় বেকার হয়ে আছে, আপনার জবানে একটু আজান শুনতাম, আপনি কি মেহেরবানি করে আজান দিবেন? আপনি আজানটা দিলে একটু শুনতে চাই। এমন সময় হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, যত লোকেরা আমারে বলছে কোন লোকের কথাই আমি রাখলাম না, তবে নবী নাতি নবীর আওলাদ যখন বলছে সেই কথা তো ছেড়ে দিলে বেয়াদবি হয়ে যায়, এই কথা তো আমি ছাড়তে পারি না। এই কথা মনস্থ করিয়া তিনি ভাবলেন হযরত ইমাম হাসান হোসেন যখন আমাকে বলছেন এই কথাটা আমি ছেড়ে দিতে পারি না, তিনি মনস্থ করলেন আজান দেওয়ার জন্য। আর এই কথাটা আশিকে রাসূলরা গজলের ভিতরে গজল আকারে বানাইছে, ওঠো বিল্লাল মিনারাতে সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায়, আজান দাও গো মধুর সুরে। বাবা কষ্ট লাগে আপনারা একটু মহব্বতে বলেন না, আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায়, ওঠো বিল্লাল মিনারাতে, বলেন না ওঠো বিল্লাল মিনারাতে সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায়, আজান দাও গো মধুর সুরে। কে বলে দাও গো আজান, ঠান্ডা হবে তামাম জাহান, লোকে বলে দাও গো আজান, ঠান্ডা হবে তামাম জাহান, তোমার আজান শুনলে পরে ঘুম ভাঙ্গিয়া যায়, আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায়, বলেন না আজান দাও গো মধুর সুরে।
বিল্লাল বলে আজান দিলে আরে কলে যাই মোর আগুন জ্বলে। বিল্লাল বলে আজান দিলে কলে যাই মোর আগুন জ্বলে। আমার আজান কে শুনিবে নবী নাই ধরা। আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায়। আজান দাও গো মধুর সুরে। আপনারা কি আসলে বিরক্ত হইতেছেন? তাহলে এতগুলো মানুষ একটু আওয়াজ দিয়ে কইলে কত মজা লাগতো, জোরে বলেন না। আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায়। লোকে সর্ব লোকের কথা মতে ওঠে বিল্লাল মিনারাতে। সর্বলোকের কথা মতে ওঠে বিল্লাল মিনারাতে। আরে মোহাম্মদ নাম বলার সাথে বিল্লাল পরে যায়। আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায়। বলেন না, আজান দাও গো মধুর সুরে শুনবার মনে চায়। একবার জবান খুলে বলেন না মারহাবা। আরে মুসলমান, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দেওয়ার জন্য দাঁড়াইলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার সাথে সাথে হযরত বেলাল পড়ে গেছে রে। আমার নবীর নাম মুবারক উচ্চারণ করার সাথে সাথে তার দেহের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে গেছে। রাহমাতাল লিল আলামিন নবীর প্রেমের আগুন তার কলিজায় ধাউ ধাউ করে জ্বলে। ও মুসলমান, আমার নবী জিগায়, ও জিবরাইল, আমার বেলাল তো দুনিয়ায়, কিন্তু জান্নাতের ভিতরে কেন বেলালের পায়ের শব্দ শোনা যায়? কথা মনে আসেনি? হযরত বেলালের কথা জিবরাইল শোনায়। হযরত জিবরাইল সালাম ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ার নবীজি, আপনার বেলাল তো এমন বেলাল যাকে ইসলামের জন্য, ইসলাম ত্যাগ করার জন্য, আপনি নবীর মায়া মমতা ত্যাগ করার জন্য এমন আঘাত করেছিল। উত্তপ্ত বালুর ভিতরে তার জামা খুলিয়া হাতে পায়ে বান্ধিয়া গরম বালির মধ্যে শেষরাইয়া নিছে। পাথরে বাড়ি খায়া খায়া রক্তগুলি চিরে চিরে পড়ছে, গোস্ত খসে খসে পড়ছে, গোস্ত খসে খসে পড়ছে, রক্তগুলি খসছে। এরপর বেলাল বলছে, আমি নবীর প্রেম সাগরে সাঁতার দিছি রে, তোরা আমারে যতই জ্বালাইবে আমি নবীর প্রেমের মালা ছাড়তাম না। আরে বেলাল তো কেমন আশেক, বেলাল তো ওই আশেক। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে দেখা যায় একটার পরে একটা করুণ ইতিহাস। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এইভাবে বালুর উত্তপ্তর মধ্যে রক্তগুলি খসে খসে পড়েছিল, গোস্ত খসে খসে পড়েছিল, হঠাৎ করে এক ব্যক্তি আইসা বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল, তুমি কি পারো না কিছুক্ষণ সময়ের জন্য, অল্প কিছুক্ষণ সময়ের জন্য তুমি এই কথা বন্ধ রাখা, আল্লাহ রাসূলের কথা বন্ধ রাখা, তুমি কি পারো না উমায়ার কথা একটু বলতে? তাহলে তো তোমার কষ্টটা একটু লাঘব হয়, তাহলে তো তোমার মাইটটা একটু বন্ধ হয়। হযরতে বেলাল ডাক দেয়া বলেছিল, কি কইলি রে, কি কইলি? আরে কে শুনাইলি? দুনিয়ার বইকে আমি বই পাই না, দুনিয়ার মার আমার কাছে কষ্ট লাগে না, দুনিয়ার জ্বালা আমার কাছে কষ্ট লাগে না, আমি পরকালের আগুনকে বড় বই পাই। এই পর্যায়ে দেখা যায় হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
গরম বালুর তপ্ত বালুর মধ্যে যখন শেষরায়া নেয়, এমন সময় সিদ্দিক আকবর হঠাৎ করে এই রাস্তা দিয়ে যায়। আপনাদের কি মনোযোগ আছে? সিদ্দিক আকবরের নজরে পড়ে গেছে। হঠাৎ করে তাকায় দেখে হযরত বেলাল এমন ভাবে আঘাত করতেছে, মারতেছে। মায়ের দেখে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার কাছে যাইয়া সিদ্দিক আকবর ডাক দেয়া বলে, কিরে ভাই, একজন মানুষকে কি মানুষ এইভাবে মারতে পারে? তার দেহ থেকে রক্ত ঝরতেছে, গোশতগুলি খইসা গেছে, তার জিহ্বাটাও কাটটা দিছো, এরপরও তোমরা মারতে তৃপ্তি মিঠে না? তোমরা কি তার জন্য দয়া লাগে না? মাইরটাকে বন্ধ করতে পারো না? এমন সময় আবু বকর সিদ্দিকীরে উত্তর দেয়, তোমার যদি মায়া লাগে, এতই যদি দয়া লাগে, তাইলে তুমি কিন্না লইয়া যাওগা। কথা কি বুঝতেছেন আমার? উত্তরটা কি দিছে? তোমার যদি দয়া লাগে তাহলে লইয়া যাওগা কিন্না। সেদিন সিদ্দিক আকবর সাথে সাথে উমাইয়াকে বলেছিল, উমাইয়া রে, তাড়াতাড়ি বল, এই বেলালের মূল্য কত? তাড়াতাড়ি বল, এই বেলালের দাম কত? তাড়াতাড়ি বল, বেলালের দাম কত আমার কাছে বল। যা বলবি আমি তাই দিয়া নিয়ে যাব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই মারির অবস্থা দেখে সিদ্দিক আকবর বলেছিল, বেলাল, তুমি কি কিছুক্ষণ সময়ের জন্য এটা বন্ধ রাখতে পারো না? এই কথা বলার পরে সাথে সাথে বলেছিল, আমার আল্লাহ আমার পরীক্ষা নেয়, আমার পরীক্ষার খবর তোমরা জানো না। জোরে বলেন না আল্লাহু আকবার। একটা তাকবীর দেন জোরে করে, নারে তাকবীর। আর এই ফুতাইল মারহা আওয়াজে লিখতে ভালো লাগে না। জোরে বলেন নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আল্লামা মুফতি জুনায়েদ সিদ্দিকী হুজুরের আগমন, নারে তাকবীর। আমি আপনাদের অনেক সময় বিরক্ত করেছি, মনে হয় বিরক্ত হয়েছেন নাকি? হ্যাঁ, আমার ভাই এসেছেন, গুরুত্বপূর্ণ আলোচনা করবেন ইনশাল্লাহ সুললিত কণ্ঠে। তবে আমরা কিন্তু একই নূরের বান্দা। কি বলছি? একই নূরের বান্দা বলতে ঢাকা মোহাম্মদপুর কাদরিয়া তৈবিয়া আলিয়া কামিল মাদ্রাসায় আমরা একই মাদ্রাসার ছাত্র, আমরা একই মাদ্রাসায় পড়াশোনা করেছি। আমার ভাই আমার 1 বছরের সিনিয়র। জোরে বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। আমার ভাই যখন ফাজেল ফার্স্ট ইয়ারে কাদরিয়া মাদ্রাসায়, আমি তখন আলিম সেকেন্ড ইয়ারে। কন্যা মারহাবা। তো আমরা একই মাদ্রাসায় পড়াশোনা করেছি, আমাদের ভাইয়ের সঙ্গে আমাদের ভালোবাসার সম্পর্ক আছে, একই সঙ্গে বিভিন্ন জায়গায় মাহফিল আমরা করি। তবে আপনাদের কাছে আমার একটা আকুল আবেদন, বিনীত নিবেদন হলো, শোনেন, আমরা তো মানুষ, আমরা কি মানুষ না? কইতে একজন উত্তর দে না। আমরা কি মানুষ? তবে মানুষ হিসেবে এটা না খাইলে ভালো হইব। আমি একটু মুখ দিয়ে থুয়ে দিছি, লেবু দিয়া এটারে ইয়া বানাইছে, গলার সমস্যা হইব। আমার বাবারা ভাইয়েরা, আপনাদের কাছে অনুরোধ রইল, যদিও মনের মধ্যে কোনো কোনো বিষয়ে রাগ হয়, কিন্তু রাগটা কোনো সময় কন্ট্রোল করার চেষ্টা করবেন। এতে আপনি ক্ষতি হবেন না, লসে পড়বেন না, আল্লাহ রহমত নাজির হবে। আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন, আমিন বলেন। আমি আমার ভাইকে বসায় রাখি না কি? আচ্ছা, আমার বাবারা ভাইয়েরা আমার, আমি সর্বোপরি শেষবারের মতো শেষ কথাটা জানিয়ে দেই। রাহমাত লিল আলামিন নবী সরকারে দুজাহান নবী মুস্তাফা দেখতেছেন জান্নাতে একজন ব্যক্তির পায়ের শব্দ শোনা যায়। আমার নবী জানতে চেয়েছেন, জিব্রাইল, কার পায়ের শব্দ শোনা যায়? কই, আপনার আশেক, আপনার প্রেমিক, আপনার উম্মত হযরতে বেলাল। জোরে বলেন সুবহানাল্লাহ। কইতে তো এখনো জান্নাতের ভিতরে আসে দুনিয়ার জমিনে, কিন্তু কিভাবে শোনা যায়? কই, হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রেমে বেলালকে আল্লাহ এমন ভাবে কবুল করে নিয়েছেন, দুনিয়াতে হাঁটে জান্নাতের ভিতরের পায়ের শব্দ শোনা যায়। যেটা বলেন না সুবহানাল্লাহ। তাহলে এখানে একটা শিক্ষণীয় বিষয় হলো, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো নবী নয়, আমার নবীর উম্মত। কথা কয় না? আমার নবীর উম্মত যদি
দুনিয়ার জমিনে হাঁটলে জান্নাতের ভিতরে কদমের আওয়াজ পাওয়া যায়, তাহলে দরি শ্রীরামপুরের জমিনে আশেকেরা নবীর দুরূদ পড়লে আমার নবী শুনতে পারে কিনা? এই আওয়াজটা তো আমার কাছে কেমন কেমন লাগছে। জবান খুলে বলেন পারে কিনা? আমার নবী দেখার ক্ষমতা আছে কিনা? বেলাল যদি দুনিয়ার জমিনে থাইকা জান্নাতের ভিতরে তার পায়ের শব্দ শোনা যায়, তাহলে দরি শ্রীরামপুরের জমিনে আশেক প্রেমিকেরা নবীরে সালাম দিলে আমার নবী দেখতে পারে কিনা? এ ক্ষমতা আছে কিনা? 2 নাম্বার কথা বলে শেষ। আমার বাইরে চা খাওয়ার সুযোগ দিলাম, ইনসাফ বিবেক নিয়ে আমরা চলাফেরা করি। আরো 2 ঘন্টা বয়ান করলো আমার কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ। আমার সম্পর্কে সবার সব ধারণা নাই, সে আমার ভাই, আমি তাকে খুশি করার জন্য না, অহংকার করছি না। তবে আমার সঙ্গে যারা রাগ দেখাইছেন আমি বড় কষ্ট পাইছি। আমি এই ধরনের লোক না, কিন্তু আমাকে বলছেন, আমি মাইকটা প্রকাশ করতে চাচ্ছি না, কিন্তু বারবার কথাটা মনে হয়ে যাচ্ছে। শুনে নেন বাবা, আমি অপরাধী গুনাহগার বলে যাই। আপনি যদি সুন্নি হন, আপনি যদি ইমানদার হন, আপনি ওহাবির পিছে নামাজ পড়েন কেমনে? কথা বলেন আমার সঙ্গে, কথা উত্তর দেন। ইমানদার ব্যক্তি কি বেঈমানের পিছে নামাজ পড়তে পারে? এখন তো ওয়াজ বন্ধ হয়ে গেছে, শেষ। একজন ইমানদার ব্যক্তি বেঈমানকে সমর্থন করতে পারে না। আপনি যদি সুন্নি হন, আপনি ইমানদার মানুষের পিছে নামাজ পড়বেন। আপনার ভালো লাগে খারাপ লাগে আপনার ব্যাপার, বেশি বেমজা লাগলে দাওয়াত দিতেন না, এর বেশি কিচ্ছু না, কিন্তু হক কথা বলতেই হবে। আমার নবীর ব্যাপারে যেই বেটার মুখ দিয়ে ইয়া রাসূলুল্লাহ বাইর হয় না, কেন ইয়া রাসূলুল্লাহ বলা কি কিতাবে নাই? তাফসিরে জালান শরীফ খুলেন না, আমার ভাইয়ের কাছে ল্যাপটপ আছে, কেউ দেখতে চাইলে দেখাই দিমু। আমার নবীজি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতের তাফসীরের ভিতরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ পরিষ্কার বলেছেন, আমার রাসূলকে ডাকতে হবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ। আমার রাসূলকে দুনিয়ার ভাই বলা, বিয়াই বলা হারাম, মানুষের মতো ডাকা হারাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ? শেষ কথা হলো, আমার নবীজির মেরাজ সবাই বিশ্বাস করে, বিশ্বাস করে না আবু জাহেল। কেডা? বেমজা লাগতেছে মনো? বিশ্বাস করে না কারা? আবু জাহেল। আবু জাহেল বলেছিল, আল্লাহ বলেছেন লাইলাম মিনাল মসজিদিল হারাম। লাইলুন মানে রাত, লাইলাম মানে রাতের কিছু অংশে। কই রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে আকসা গেছে, যেখানে যাইতে 40 দিন সময় লাগে পায়ে হাইটটা গেলে, এটা কি করে সম্ভব? আবার কই সেখানে সব নবীগণ নামাজ পড়ছে, আবার সপ্তম আসমান পাড়ি দিয়ে আল্লাহর দিদারে গেছে। এত বড় মিছা কথা কেমনে কয়? কন্যা নাউজুবিল্লাহ। এই কথা বলার পরে সিদ্দিক আকবর বলেছিল, এই কথাটা তোমার কে কইছে? কয় নবী কইছে। কয় আমার নবী যদি কই সত্য কইছে, নবীর জবান দ্বারা মিথ্যা কথা আসে না। জোরে বলেন না সুবহানাল্লাহ? আমি শেষ এই কথাটা বুঝাইতে চাইলাম, আমার নবীজি যদি মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত রাতের কিছু অংশে ভ্রমণ করতে পারে, আল্লাহর দিদার করতে পারে, 27 বছর অতিবাহিত হয়ে যায়, ওজোর পানি এখনো করায়া যায়, বিছানাটা এখনো গরম আছে। যদি বলবেন না সুবহানাল্লাহ? তো এইটুকু ক্ষমতা আমার নবীর দিল কে? এইটুকু ক্ষমতা আমার নবীকে দিল কে? আল্লাহ যদি ক্ষমতা দেয়, আপনাদের কাছে আমি এটা বুঝাইতে চাইলাম, সরকারের দু জাহান নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বর্ণনা দিতেছিলেন, আবু জাহেল বলে তোমার নবী যদি সত্য মেরাজে যায়, তাহলে তোমার নবীর কও যে ওইখানে মসজিদে আকসায় কয়টা দরজা, কয়টা জানালা আছে, কয়টা সিঁড়ি আছে কয়ে দিত। কন্যা নাউজুবিল্লাহ। এই যে আমার ভাই যে মাহফিলে আসছে, এখানে হঠাৎ করে কেউ যদি কয়, আচ্ছা হুজুর আপনি বলেন তো মসজিদে কয়টা দরজা, কয়টা জানালা, বলতে পারবে? কথা কেন? আমার ভাই কি জানালা কোন তো হয়েছে না? অর্থাৎ আমার নবীজি মসজিদে আকসা গেছে, নবীজি কি মসজিদে আকসার জানালা কোনতে গেছে? না। কিন্তু তারপর আবু জাহেল বলে কি, যদি মেরাজে যায় তাহলে বলো, বলতে কয়টা দরজা, কয়টা জানালা। আমার নবীজি পরিষ্কার বলে দিলেন, আবু বকর তুমি বলো, আমি কি তার কাছে বলবো নাকি তার দলবল গোষ্ঠী সবার সামনে কমো? সুবহানাল্লাহ। তা আবু জাহেলের কাছে বলার পরে বলতেছে সবার সামনে কুলিত বলা, কারণ আবু জাহেলের উদ্দেশ্য হলো নবী বলতে পারবে না। তার মনের ধারণা কি নবী বলতে পারবে না। বলার সাথে সাথে আমার নবীজি বলেন তুমি জানিয়ে দাও। দিন তারিখ ঠিক করে নিলেন, রাহমাতুল লিল আলামিন যাচ্ছেন, বর্ণনা দিবেন। আল্লাহ তাআলা জিবরাইল সালামকে বললেন, হে জিবরাইল
আমার বন্ধুকে ওয়াল্লামাকা মালাম তাকুন তালাম, আমি তো সব ইলম দিয়েছি, এরপরেও আমার বন্ধু যখন বর্ণনা দিবে তার চোখের সামনে মসজিদে আকসাটা ধরে রাখবে, নবীজি নিজের চোখে দেখে দেখে বলে দিবে। এই কথা বলার পরে হযরতে জিবরাইল ইসলাম যদি আমার নবীর চোখের সামনে মসজিদে আকসা এইভাবে ধরে রাখে, আমার নবী বর্ণনা দিতে 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 সব বর্ণনা শেষ, নবীজি সবার শেষে বললেন, আমি যে বলেছি সবগুলি কি সত্য না মিথ্যা? সবাই বলেছেন সত্য। আবু জাহেলের মাথা নিচে হয়ে গেছে, হাজার হাজার মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এখন আমি বুঝাইতে চাইলাম যে এই কথাটা হযরতে জিবরাইল ইসলাম কি নবী নাকি ফেরেশতা? উত্তর দিলেন না যে জিবরাইল ইসলাম কি নবী না ফেরেশতা? তাহলে হযরতে জিবরাইল ইসলাম যদি ফেরেশতা হইয়া, ভাই ফেরেশতা হইয়া যদি মসজিদে আকসাটা নবীর চোখের সামনে ধরে রাখতে পারে, এই ক্ষমতা যদি ফেরেশতার হয়, আমার নবীর ক্ষমতা ফেরেশতার চাইতে কম না বেশি? এই মিয়া জোরে আওয়াজ দেন, ঠিক না কম না বেশি? এই বেমারা মুরগার আওয়াজ দিলে সুন্নিয়ত টিকে রাখতেন না। জোরে বলেন, ফেরেশতার চাইতে পাওয়ার আমার নবীর কম না বেশি? তাইলে জিবরাইল সালাম যদি মসজিদে আকসাটা তুলে ধরে রাখতে পারে, আমার নবী কি দড়ি সিরাম পরে আসতে পারে না? শেষ কথা, সুলাইমান নবীর ইতিহাস আপনারা জানেন। হযরত সুলাইমান নবীর জমানে একজন ব্যক্তি ছিল, যার নাম আসিফ ইবনে বরখিয়া। সুলাইমান নবী বলেছিল, রানী বিলকিসকে আমি দাওয়াত করেছি, দিনের দাওয়াত, সে আসতেছে, অল্প সময়ে তার সিংহাসনটা আমার কাছে পৌঁছে দিবা কারা? জিন দাঁড়িয়ে বলেছিল, হুজুর আপনি অনুমতি দেন, কিছুক্ষণের ভিতরে নিয়ে আসবো। আসিফ ইবনে বরখিয়া, সে ছিল তাওরাত কিতাবের হাফেজ, সে বলেছিল, হুজুর আপনি যদি আমার অনুমতি দেন, চোখের পলক মারার আগে আগে না দিমু। ওই যে সহিহ হাদিস পরিষ্কার আমার বাইর করে দিছে কিতাব থেকে। সুবহানাল্লাহ কই না রে? আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবারা বুঝাইতে চাইলাম, হযরতে সুলাইমান ইসলামের উম্মত আসিফ ইবনে বরখিয়া, সে যদি চোখের পলক মারার আগে আগে রানী বিলকিসের সিংহাসন এইদিকে কয়েক মাইল, এইদিকে কয়েক মাইল, এইদিকে কয়েক মাইল, চতুর্দিকের জায়গাটা আসিফ ইবনে বরখিয়া সুলাইমান নবীর উম্মত যদি চোখের পলক মারার আগে আগে চোখের সামনে ধরে রাখতে পারে, বিবেক থেকে বলেন আমার নবী পারে কি পারে না? খুশি হইবেন, বেজার হইবেন আপনার ব্যাপার। আল হক মুররুন, হক কথা তিতাই লাগে, কয়া দিয়া গেলাম, যদি নসিবে থাকে দেখা হবে, না হইলে তো নাই। সবার কাছে দোয়া চাইলাম, বিদায় আরাজ করলাম, আমার জন্য খাস করে দোয়া করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।